শুভ সন্ধ্যা বন্ধুরা, সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা চলো সন্ধ্যাবেলা চা দিয়ে খাওয়ার জন্য ঝটপট একটা ঝুরি ভাজা রেসিপি তৈরি করে ফেলি। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কী কী উপকরণ দিয়ে কীভাবে তৈরি করলাম। তো ঝুরি ভাজা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি বেসন, আর নিয়ে নিয়েছি সামান্য একটু চালের গুঁড়ো, নিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো, নিয়ে নিয়েছি লবণ, নিয়ে নিয়েছি কিছু ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো মিশানো, আর নিয়ে নিয়েছি ছোটো চামচের 1 চামচ মতো বেকিং সোডা। এবার সব উপকরণগুলো আমি একসাথে বাটিতে মাখিয়ে নেব। বেসন, চালের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর নিয়ে নিয়েছি বেকিং সোডা। এবার জল দিয়ে আমি একদম আঠা আঠা করে মাখিয়ে নেব, ঘনও নয় পাতলাও নয়, এরকম টাইপের করে মাখিয়ে নেব। তো এরকম করে আমি মাখিয়ে নেব, আর এর মধ্যে জল দেব না। এবার একটু বেশি টাইম নিয়ে ফেটিয়ে নিতে হবে। তো এই দেখো এরকম হবে, ঘনও না খুব বেশি ঘনও না আর খুব পাতলাও না, এরকম টাইপের। তো মাখানো হয়ে গেল। এবার আমি দেখো একটা ময়দার প্যাকেট নিয়ে নিয়েছি। এই প্যাকেটের মধ্যে ঢেলে নিয়ে তারপরে কোনা দিয়ে একটুখানি সামান্য কেটে নিয়ে আমি ঝুরি ভাজাগুলো তৈরি করব। তো এইবার আমি প্যাকেটের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেলে এবার আমি মুখটা ভালো করে টাইট করে বেঁধে নেব, যাতে চাপ দিয়ে ঝুরি ভাজা বানানোর সময় ওটা মিশ্রণটা বেরিয়ে না আসে। একটা গার্ডার দিয়ে ভালোভাবে আমি আটকে নেব। তো এই গার্ডারটা দিয়ে ভালোভাবে আটকে নিচ্ছি। তো এইবার আমি কোনা দিয়ে সামান্য একটু কোনাটা কেটে নেব। লাল অংশটা একটু কেটে ফেলে দিলাম। এই দেখো কোনা দিয়ে আমি একটু সামান্য কেটে নিয়ে এইভাবে আমি ঝুরি ভাজাটা তৈরি করছি। তো বন্ধুরা বেসনের জিনিস কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই একটু তাড়াতাড়ি তুলে নিতে হবে। তোলার পরে দেখবে ওটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও একটু লালচে লালচে কালার হয়ে যাবে, আর ওটা খাস্তা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তার জন্য একটু আগেই তুলে নিতে হয়, না হলে কিন্তু বেশি ভাজা হয়ে যাবে, তেতো লাগবে।
এই যে অবস্থায় আমি তুললাম, ঠান্ডা হওয়ার পরে আরও একটু লালচে লালচে হয়ে যাবে। বেসন সাধারণত এরকমই হয়, একটু আগেই তুলে নিতে হয়। তো বন্ধুরা, আমার সব ঝুরি ভাজাগুলো তৈরি করা হয়ে গেল। তো এবার তোমাদের আমি একটা দেখিয়ে দেবো কতটা শক্ত হয়েছে এবং কতটা খাস্তা হয়েছে। দেখো বন্ধুরা কতটা খাস্তা এবং শক্ত হয়েছে, কুড়মুড়ে, একদম ঝুরি ভাজা যেরকম হয় সেরকমই হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্টস করে জানিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করো। দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।